গুড মর্নিং বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো খারাপ সব মিলিয়েই আছি। রোজকার বলবো না যে খারাপ আছি। আর এই যে সকালবেলা বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা আছে, তোমরা তো জানোই। আজ পূর্ণিমা আছে, বৃহস্পতিবার পুজো করছি। আজ কদিন ধরে ঠাকুরকে পুজো করব করে যা পুজো যে করছি সে আর কি বলি। আজকে তো ফাইনালি পুজো করেই ফেললাম। আর এই যে দেখো, সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। শিব ঠাকুরকে চান করিয়ে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। আর এই যে এখন ঠাকুরদেরকে সিঁদুর টিঁদুর লাগাচ্ছি, আর ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে একটু তাড়াতাড়ি ভুলবশত তাড়াতাড়ি খেতে দিয়েছি। সিঁদুর টিঁদুর লাগিয়ে ফুল টুল দেওয়ার পরে খেতে দিই। আর আগে হয়ে গেছে, যাকে কোনো ব্যাপার নয়, সেটা ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে। আর এই যে ফুল নিয়ে এসেছে, দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফুল আনতে, গাঁদা ফুল নিয়ে এসেছে। তাও 10 টাকার ফুল দিয়েছে, হাতে গোনা 12টা মনে হয় ফুল হবে। আর হচ্ছে যে জবা ফুল গরমের জন্য ঠিক সেইভাবে হচ্ছে না নাকি তাও জানি না। আজকে শুধু দেখছি এই ফুলই নিয়ে এসেছে। আর আমি এসে থেকে আজকেই পুজো করলাম বলে আজকেই ফুল এসেছে, তার আগে আসেনি। আমি ছিলাম না, তো আর আসবে কোথা থেকে, তাই জানি না ফুল হচ্ছে কি না হচ্ছে। আর এই যে সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে, আর আজকে তো বৃহস্পতিবার, ঘন্টা বাজাবো না, পুজোটা করে নিলাম। শাঁখ বাজিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আর এই যে লাস্টে তোমাদেরকে সব ঠাকুরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর গীতাটা মা বলেছিল যে লাল কাপড়ে মুড়ে রাখতে, ওই জন্য লাল কাপড়ে মুড়ে রাখলাম। আর একটু এখানে আমার জগন্নাথকে, আমার হনুমানজিকে একটু দেখিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়ে চারিদিকটা সব একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কি করে হচ্ছে, না করছি। আর এই যে তোমাদের দাদাভাই আবার ফুল কেনার সময় পটল, ধনেপাতা, ডাঁটা, বেগুন, শসা টসা সব। হ্যালো বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর গলাটা দেখো না, এই দুদিন ধরে গলাটা কী হয়েছে, গলার মাঝে কথা বলতে মনে হচ্ছে কিছু একটা আটকে যাচ্ছে মনে হচ্ছে। গলার শর্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আজকে আমার সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, করে নিয়েছি। আর পুজো টুজো তো অনেকক্ষণ 10:30টার মধ্যে পুজো করে নিয়েছিলাম, নিয়ে খেয়ে দেয়েও নিয়েছি। আর হচ্ছে যে রান্না বসিয়ে দিয়েছি। এখন কটা বাজে, 12টা 15-20 বাজে। আর রান্না বলতে কটা রান্না হয়ে গেছে। কী রান্না হচ্ছে ওদের সাথে যখন শেয়ার করবো তখনই বলবো কী রান্না করেছি। আর হচ্ছে যে ভাতটা হচ্ছে, আর পোস্তটা হলেই হয়ে যাবে। আর করে নিয়ে ছেলেকে চান করতে ঢোকাবো। আর আমাদের নিচে মাসিমারা হচ্ছে যে খাবার দিয়ে গেছিলো, যে কী একটা পুজো আছে সেই জন্যে। আর দেখো কী খাবার দিয়ে গেছে, দেখাই দাঁড়াও। এই যে এটা কি সব অনেক রকম সবজি দিয়ে কি ঘ্যাঁট একটা করেছে, মিষ্টি দিয়ে গেছে, পুরি দিয়ে গেছে। আর এখানে হচ্ছে যে কি এটা সুজির কি একটা করেছে, এখানে ফল আছে। আর আমার ছেলে বসে গেছে পুরি খেতে, ওর পুরি হলে আর কি চাই, ও পুরি নিয়ে বসে গেছে। আর যে আমার রান্নাবান্না হচ্ছে, হয়ে এসছে, এখানে কতগুলো হয়েছে, চাপা দেওয়া আছে। আজ তো বৃহস্পতিবার, আবার পূর্ণিমা আছে, নিরামিষ হচ্ছে। আর এই যে হচ্ছে, চলো করে নিই, তারপরে দেখাবো কী কী রান্না করেছি। এখানে আছে ভাত, এখানে আছে ঝিঙে পোস্ত, মায়েদের বাড়ি থেকে এনেছিলাম যে ঝিঙেটা, সেই ঝিঙে পোস্ত করেছি। এখানে আছে বিউলির ডাল, পাঁপড় ভাজা, আর এখানে আছে আম, এই যে করলা ভাজা, আর 5 মেশালি শাক ভাজা। এগুলো মায়েদের বাড়ি থেকে যেগুলো এনেছিলাম সবজি, এই জন্য এখন আর কিছু কিনিনি। আর হচ্ছে যে আজ বৃহস্পতিবার, আজকে তো বুদ্ধ পূর্ণিমা আছে, যে কারণে আজ নিরামিষ। আর চলো খেয়ে দিয়ে নিই। আর এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটটার দিচ্ছি, জলের বোতলগুলো ভর্তি করে নিয়েছি, জামা কাপড় গোছাগুছি সমস্ত কাজ সেরে নিয়েছি। ঝাঁটটা দেওয়া হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট হবে। আর তার আগে ছেলেকে আমি টিউশন পাঠিয়ে দিয়েছি। আর এই যে শুরু হয়ে গেল ডিউটি, রোজকার এই দিনে 3-4 বার করে ঝাঁট দাও, তাতেও ঘর দোর যেন নোংরা যাচ্ছে না, ধুলো হয়ে যাচ্ছে, সবসময় ধুলো হয়ে যাচ্ছে। আর ভিতর ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। ভিতর ঘরটা এসি চলছিল বলে ঠান্ডা আছে বলে ভাবলাম দরজাটা থাক, বন্ধই থাক, আর এই নোংরাটা এখন তুলে ফেলে দিই। ইভিনিং বন্ধুরা, এই যে এখন সন্ধ্যেবেলা, এখন আমার সন্ধ্যে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, এখন বাজে 8টা বাজে। অনেকক্ষণ বলছে কি 7টা 35 বাজে আমার সন্ধ্যে দেওয়া শেষ হলো। আর যে বৃহস্পতিবার ছিল ধুনো দিলাম, লক্ষ্মীর পাচারি টাচারি করলাম, এসব করতে করতে দেরি হয়ে গেছে। চলো একটু ঠাকুরের দর্শনটা করে নিই। ছেলে তো টিউশন থেকে এসে গেছে, মেলা দেখতে যাবো বলছি, দেখি ঠিক নেই, যদি যাই তো তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এই যে ধুনো দিয়েছিলাম, এখানে ছেলে চলে এসেছে, ছেলে খাচ্ছে। আর চলো, আমার খিদে পাচ্ছে, খাবো একটু। দেখো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে 8:30। আর মেলা দেখতে যাবো বললাম, তোমার দাদাভাই ফোন করে বললে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, অনেক ভিড় হচ্ছে। আমি ভাবলাম তরকারিটা করে রেখে দিয়ে যাই, অনেকটা ভিড় হয় তো, আর অনেকটা ঘুরতে হয় হেঁটে হেঁটে,
পা ব্যথা হয়ে যায় পুরো। ওই জন্য ভাবলাম যে চলো রান্নাবান্না করে ময়দাটা মাখিয়ে পরোটা হবে আর ঘুগনি হবে, ময়দাটা মাখিয়ে রেখে তরকারিটা বসিয়ে দিয়ে ময়দাটা মাখিয়ে নিই, তাহলে এসে গরম গরম পরোটাগুলো করলেই হয়ে যাবে। এই দেখো এটা আদা দিয়ে তো আজকে শুধু আর কেমন হবে, যেমন হবে হবে। আর এইটা আদাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার টমেটো এখানে পেস্ট করে রেখেছি, সকালবেলায় করে রেখে দিয়েছি, সময় হবে কি না হবে। ময়দাটা করে নিয়ে তাড়াতাড়ি ময়দাটা মাখিয়ে নেব। আর এখানে ঘুগনির কড়াই সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, আর আলু দুটো গোটা গোটা দিয়ে দিয়েছি। তরকারিটা তাহলে ঘন ঘন হবে। দেখো ঘুগনি ফুটছে, আর এখানে ধনে পাতা রেখেছি, একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ধনে পাতাটা দিয়ে দেবো আর গরম মশলাটা দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো মেলা যাবো বলে রেডি হয়ে গেছি। আর এই যে এরকম নর্মাল আমি একটা ড্রেস পরেছি, যা গরম দেখো না, এখনই ঘেমে চান করে যাচ্ছি, চুলটাকে পুরো টেনে খিঁচে বেঁধে দিয়েছি, আর গরমে ঘেমে চান করে যাচ্ছি। 9:30 বাজে, তোমাদের দাদাভাই 1 ঘন্টা আগে 1:45 ফোন করে বললে এক্ষুনি বেরো, এক্ষুনি যাচ্ছি। আমার তরকারি করে বাসন ধুয়ে ময়দা মাখিয়ে রেখে সব কাজ হয়ে গেছে, রেডি পর্যন্ত হয়ে গেছি, এখনও পর্যন্ত আসেনি 1 ঘন্টার মধ্যে। আর এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, নিজেও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। ভাবছি একবারে যেন কীরকম একটা সেজেছে, কিন্তু কি করব, গরমে তো এইটাই ঠিক আছে বলো, বেশি সাজলে আবার বেশি গরম হবে। আর এমনি নর্মাল সেজেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো ছেলেকে একটু দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা মেলায় যাচ্ছি। মানে কি খুশি আছে, পুরোটা বোর শাল খাবো, এত খেতে 10টা বেজে যাবে। এগুলো তো দেখবেন। এই যে এখান থেকে যা ভিড়, আজকে আর ভিডিও মনে হয় কিছু করতে পারবো না, তো চুরি টুরি হচ্ছে বলছে। আর এই যে যতটা একটুখানি সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি, এরপর আর ভিতর দিকে আর মনে হয় ঢুকতে পারবো না। এই যে দেখো ভিড়ে ভর্তি, কীরকম ভিড় দেখো। এরপর আর ক্যামেরা করতে পারবো না, কোথায় চুরি মুড়ি হয়ে যায় বাবা, গরিব মানুষ, ফোন কিনতে পারবো না। চলো এখান থেকে ফোনটা ব্যাগে ঢোকাই আগে। এই যে মেলায় এসে গেলাম, আর ব্যাগ ট্যাগের দোকানগুলোর কাছে একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম কোনটা দিয়ে ঢুকবো, এত ভিড়। আর এই যে ছেলে এসেই আগে ঝুলায় বসে পড়েছে, আর দেখছো না পুকুরের সাইডগুলো কি সুন্দর সাজিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর মেলার কিছু সাউন্ড দিলাম না বাবু, আমি একে ছোটোখাটো ইউটিউবার হয়েছি, এই সবে নতুন নতুন। এমনি তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করছো, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, আবার তারপরে যদি আবার সাউন্ড দিয়ে দিই, তারপরে আমার চ্যানেলটাই উড়িয়ে যাবে কোথায়, সেই ভয় আমি দিলাম না। আর জানিও না দেয় কি না দেয় জানি না, আমি অত কিছু এইসব ব্যাপারে আমি জানি না, এইসব ফোন টোনের ব্যাপার আমি অত ভালো জানি না। সত্যি কথা বলতে কি, কোনো রকমই টুকিটাকি করি, তাও আমার বর কিছুটা করে দেয়, না হলে আমার দ্বারাই হবে না। আর এই দেখো না, শুধু মাথা আর মাথা, চারিদিকে ভিড় যা হয়েছে, উড়িয়ে বাপরে। আর এই যে আমার ছেলে চাট খাবে বলেছিল, চাট খাচ্ছে, ওর পাপাও খেয়েছে, আমি তো পেঁয়াজ দেওয়া আছে আমি খাইনি, আমি হাতই দিইনি, তো খাওয়া তো দূরের কথা। আর চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কীরকম হারে ভিড় হয়েছে। আর এখানটা কী সুন্দর দেখতে লাগছে বলো না, কি লাইটটা লাগিয়েছে তো সামনে থেকে, কিন্তু আরও সুন্দর দেখতে লাগছিলো। আর এই যে চাঁদ মামাকে একটু দেখিয়ে দিলাম, চাঁদ মামা কি সুন্দর গোল হয়ে যাচ্ছে। আর এই যে এখানে একটু সব কত কি জিনিসের দোকান বসেছে, অনেক কিছু, বেশিরভাগ মেয়েদের সাজের জিনিস, তারপরে ব্যাগের দোকান, এই কি বলে এইসব খাবারের দোকান, এইসবই বেশি বসেছে। আর এই যে এখানে লস্যিটা, তোমার দাদাভাই বললো কিছু একটা খাও, বলে আমি লস্যিটা খেলাম, আর একটা আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু লস্যিটা এত বাজে খেতে, এত বাজে খেতে, দই মনে হয় দেয়নি নাকি জানি না, খুবই খারাপ খেতে। আর এই যে যে পুকুরটা হয়, এখানে অনেকগুলো পুকুরেতে হয়, এইটাতে বড় হয়, আরও একটা জায়গায় হয়, সেখানে অতটা বড় সড়ো মেলা বসে না, তার আগেও এক জায়গায় হয়। কখনো চাঁদিপুর গেলে তোমাদেরকে দেখাবো কোন পুকুরটায় হয়, সেখানে অবশ্য এখন থাকবে না, কিন্তু কোন পুকুরটা হয় তোমাদের দেখাবো। আর এই যে মন্দিরটায়, যে রাধাকৃষ্ণ মন্দির, ওখানে হচ্ছে সব রকম ঠাকুরই থাকে, রাধাকৃষ্ণটাই মেন। আর হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে বলো, আমি তো অনেকবার দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটার থেকে দেখছিলাম। এই যে নৌকাটা দেখছো, ওই নৌকাটাতে করে ঠাকুর হচ্ছে ঘুরছে পুকুরেতে। আর মাঝে মাঝে ওতে একজন আছে, নৌকাটা চালিয়ে চালিয়ে যাচ্ছে, মাঝি মনে হয় বলে, ভুলে গেছি, যাই হোক।
মাছি হলে। আর এই যে ফাংশান হচ্ছিল, ফাংশানটা বন্ধ হতে শান্তি, একটু ভিড়টা কমেছে, না হলে যে কি ভিড় ছিল। আর এই যে দেখো আমার ছেলে তো শুধু এইসবে ওটা ছাড়া আর কিচ্ছু কাজ নেই। ওর বাবা বলছে তুই এসেছিস মেলায় ঝুলা চাপতে আর তোর মা এসেছে শুধু যাত্রীখানেই ফুল আর ইয়ে কিনতে, কি বলে এই প্লাস্টিক কিনতে। আমি অবশ্য কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করিনি, পরের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, আমি সময় পাইনি দেখাতে। আর এই যে এখন আমার ছেলে এই সব চাইলে মানে আর কিছু চাই না, ওকে খেতেও হবে না কিচ্ছু না, শুধু ঝুলা চাপবো। আর এই দেখো না ওর বাবাদের দেখে কীরকম ভয় পাচ্ছে, এই যে ধুমধাম করে গায়ে পড়ে যাচ্ছে এসে। আর চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি মেলা থেকে, 11:15 এখন বাজে। এলাম তখন 11:30 পর, 11:30 বেশি গেছে না, 11:30 বেশি হয়ে গেছে তখন এলাম। আর এসে ঘুগনিটা তো করে রেখে গিয়েছিলাম দেখালাম, আর এসে পরোটাটা করেছি, 11:15 এখন বাজে, খেতে বসে গেছি, খেয়ে দে তারপরে শোবো। আর কী কী কিনেছি সেটা আজকে আর দেখাতে পারবো না, কালকে সকালবেলা ছিল দেখাবো। আর চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই। এখানে পরোটা করে নিয়েছি, আর এই যে ঘুগনি আছে, জানি না ঘুগনিটা টেস্টও করিনি, জানিও না কেমন হয়েছে। চলো আগে খেয়ে দিয়ে নিই তারপরে তার কথা। ছেড়ে দেখো অবস্থা, ইনিবাবু বলছে একটু পরে খাবে।